প্রয়োজনীয় সংস্কারগুলো করুন এবং নির্বাচনের তারিখটা দিন এবং নির্বাচনের তারিখটা যেন প্রলম্বিত না হয়। স্পেসিফিক কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না, যার কারণেই জনমনে নানা ধরনের সন্দেহ, নানা ধরনের বিভ্রান্তি, ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং এটা সরকারের দিক থেকেই হচ্ছে। আমরা বলতে চেয়েছি কতগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে আপনারা সুনির্দিষ্টভাবে কোনো মাসের কথা বলছেন না কেন? যখন বলছেন ডিসেম্বর, আমরা মনে হচ্ছে ঠিক আছে, তাহলে ডিসেম্বরই বোধহয় এটা হবে। এরপরেই কোনো উপদেষ্টা হয়তো বলে বসলেন যে না মার্চে। আবার পরে শুনছি স্বয়ং প্রধান যিনি তিনি আবার জুনের কথা বলছেন, আবার ফিরে এসে বলছেন ডিসেম্বর। তো রেসপন্সিবল জায়গা থেকে যদি এই ধরনের মানে মানে বৈপরীত্য কথাবার্তা হয়, স্ববিরোধী কথাবার্তা হয়, তাহলে সেটা জনমনে বিরূপ প্রভাব পড়বে। আর এটা তো ফ্যাসিস্ট সরকার না, যদিও অনির্বাচিত সরকার, কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং জনগণেরও বোঝা যায় তো, জনগণেরও সমর্থন আছে, যেহেতু রাজনৈতিক দলগুলো মানে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, তারা যেখানে সমর্থন করেছে, তাহলে জনসমর্থিত। কিন্তু আইনগতভাবে তো এটা নির্বাচিত সরকার নয়। তো সুতরাং তাদের কথাবার্তা তো খুবই সাবধানতার সাথে বলা উচিত এবং তাদের প্রতিটি পদক্ষেপই যেহেতু অনির্বাচিত, সুতরাং সব কিছুই যেন আইনসঙ্গতভাবে হওয়া দরকার। জনগণের মধ্যে এক ধরনের বিতর্ক তৈরি করা, যদি সরকারের দিক থেকে জিনিসটা হয়, তাহলে আস্তে আস্তে যে ক্রেডিবিলিটিটা এই সরকারের আছে বা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রেডিবিলিটি আছে, সেই ক্রেডিবিলিটি মানে ক্ষয় হতে থাকবে। তো সেটা তাদেরই মানে হওয়া উচিত। আমরা বারবার বলেছি, এটা একটা দিক। আর একটা ব্যাপার বলেছি যে সংস্কারের বিরুদ্ধে আমরা কেউ কথা বলিনি, যদিও বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের কথাগুলো, বক্তব্যগুলো খণ্ডিতভাবে সেটাকে প্রকাশ করা হয়, খণ্ডিতভাবে বলা হয়। কেউ কিন্তু বিএনপির কোনো পক্ষেই, কোনো নেতাই, কোনো পক্ষে নয়, কোনো নেতাই, দলের কোনো নেতাই, কোনো পর্যায়ের কোনো নেতাই বলেনি যে সংস্কার হবে না। সংস্কার করেই নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু সংস্কারের সময়সীমাটা কতটুকু? আর সংস্কার তো এটা মানে আইনীকরণ করবে তো পার্লামেন্ট। তো সুতরাং পার্লামেন্ট যদি দেরি হতে থাকে, নির্বাচন যদি দেরি হতে থাকে, জাতীয় নির্বাচনগুলো, তাহলে সংস্কারের প্রস্তাবগুলো এটা কার্যকর হবে কিভাবে, বলবৎকরণ করা হবে কিভাবে, এই প্রশ্ন তো চলেই আসে। তো সুতরাং এই জন্যই আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কারগুলো করুন এবং নির্বাচনের তারিখটা দিন এবং নির্বাচনের তারিখটা যেন প্রলম্বিত না হয়। এটা কিন্তু আরও আমরা যখন থেকে কথাগুলো বলা হচ্ছে, সে শুরু হয়েছে কথাগুলো বলা, সেটা কিন্তু আরও 5-6 মাস আগে থেকে, সরকারের প্রায় 7-8 মাস হতে চললো। তো তখন থেকেই বলা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এটা কোনো স্পেসিফিক মানে তারা কোনো মতামত দিচ্ছেন না বা কোনো তারিখ তারা মানে বলছেন না সুস্পষ্টভাবে, হ্যাঁ আমরা এই মাসেই করব। শিডিউল তো একটা কী বলে সংবিধান অনুযায়ী একরকমভাবে ঘোষণা করা হয়, একটা ইয়ের মধ্যে আইনসঙ্গতভাবে ঘোষণা করা হয়, কিন্তু সরকার যেটা বলতে পারে সেটা হচ্ছে এই মাসের মধ্যে। তারপরে একটা কাছাকাছি সময় এসে শিডিউল যখন ঘোষণা করা হবে, তখন সেটা আমরা দেখতেই পাবো আর কি। কিন্তু সেটা না হয়ে এই যে মানে বিভ্রান্তি তৈরি করা, এইটা একটা জনসমর্থিত বা বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থিত একটি সরকারের ইমেজকে এটা ক্ষুণ্ণ করছে।